আসসালামু আলাইকুম। আমরা ম্যাট ডিজাইন কোর্সের অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। এটা হচ্ছে বেসমেন্ট ওয়াল যে ডিজাইন করতে হয় সেইটার বেসিসটা আমরা এখানে দেখাবো। ডিজাইন অফ বেসমেন্ট ওয়াল, এটার পরে আপনারা বেসমেন্ট ওয়ালটাও ডিজাইন করতে পারবেন। এটা এক প্রকার রিটেনিং ওয়াল, আবার এটা অন্য সেন্সে বলা যায় হুবহু রিটেনিং ওয়ালের সাথে মিলে না, এটা আবার শেয়ার ওয়াল হিসেবেও কাজ করে। সুতরাং এই বিষয়টা মিলে একটু কিছু জিনিস জানা আছে, সেটা আমরা এখানে দেখাচ্ছি। এখানে যেটা বলছিলাম যে শেয়ার ওয়াল হিসাবে এটা সুপার স্ট্রাকচারের একটা শেয়ার ওয়াল হিসেবে যদি কাজ করে, এবং কাজ তো করবেই যেহেতু দেওয়া আছে, সুতরাং এটা ইটেবস মডেল থেকে সেখানেও কিছু রেইনফোর্সমেন্ট আসবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা নমিনাল রেইনফোর্সমেন্টই আসে অ্যাজ এ শেয়ার ওয়াল। এরপরে কিন্তু শেয়ার ওয়ালে আমার এটার যে রিটেনিং ওয়াল, অর্থাৎ সয়েলের প্রেশারের কারণে এটার যে ফ্লেক্সার আসে সেইটা কিন্তু ওইখানে আসে না, যদি সেভাবে ওইটা মডেল করা না হয়। তাহলে ওইটার জন্য আমার যেটা আলাদাভাবে এটাকে রিটেনিং ওয়াল হিসাবে অ্যানালাইসিস করতে হবে, করে রেইনফোর্সমেন্ট বের করতে হবে। এখন এই দুইটার মধ্যে কম্বিনেশন করে আমার রেইনফোর্সমেন্টটা বা রিভারগুলি দিতে হবে। ল্যাটারাল আর্থ প্রেশার আমরা কী ধরবো এইটা এখানে এক্সপ্লেন করা আছে। যেমন ফর এক্সাম্পল, একটা বেসমেন্ট যদি হয়, এটা থিকনেস হলো 10 ইঞ্চি, বাট এটা মিনিমাম থিকনেস লাগে হলো 12 ইঞ্চি। সেটা কোডের রিকোয়ারমেন্ট, এটা একটু খেয়াল রাখতে হবে। এখানে একটা স্ল্যাব আছে, এখানে ম্যাট আছে, এটা হলো বেসমেন্ট, এই হলো রিটেনিং ওয়ালটা বা বেসমেন্টের ওয়াল। এখানে যে সয়েলের প্রেশারটা সেটা হচ্ছে এরকম। এখন এই সয়েল প্রেশার বা আর্থ প্রেশারটা বের করতে হলে আমার কোএফিশিয়েন্ট অফ আর্থ প্রেশার লাগবে। সেটা কী নিব, অ্যাক্টিভ প্রেশার নিব, প্যাসিভ প্রেশার নিব, না কী নিব? আমি বলবো যে আপনারা এইটা নেন, এটা নিলে আর কোনো ঝামেলা থাকবে না। কারণ হলো এখানে এই ওয়ালের ডিসপ্লেসমেন্টটা অত বেশি না, যার কারণে এখানে অ্যাক্টিভ কন্ডিশন ডেভেলপ করে না। অ্যাক্টিভ কন্ডিশন যদি ডেভেলপ না করে তাহলে এই কে নট কন্ডিশনটা আপনারা নিতে পারেন ইজিলি। এবং এখানে ওয়াটার প্রেশারটা ইফেক্টিভ স্ট্রেস নিয়ে এটা বের করতে হবে, তারপর ওয়াটার প্রেশার অ্যাড করতে হবে। এই হলো এটার উপরে প্রেশার ডায়াগ্রাম যেটা অ্যাপ্লাই হচ্ছে। তারপরে এখানে 1 ফিটের একটা স্ট্রিপ নেবেন, 1 ফিটের যে স্ট্রিপটা নেবেন সেটার উপরে এইটা অ্যাপ্লাই করলে নেওয়া হবে, বা 1 মিটার স্ট্রিপ যেই ইউনিটে আপনি করেন। তাহলে এই হলো এটা।